নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমাস চয়েসে। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যে আজকে আমি আবার তোমাদের প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, সাথে কমেন্ট করে দেবে, আর সেই সাথে বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই ধরনের ভিডিও যখনই আসে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আর কোনো রকম কথা নষ্ট না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। তো এখানে আমি যে কোনো প্রিন্টের একটা কাপড় নিয়ে নিয়েছি প্রথমে, যেটাকে আমি এভাবে কোনাকুনি ভাঁজ করব, করে লেন্থটা এমনভাবে মাপবো যাতে 4.5 ইঞ্চিতে এসে দাঁড়ায়। এবার উপরের দিক থেকে এরকমভাবে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করব, একদিকে নয় দুদিকেই করব মার্কটা। 2.5 ইঞ্চি করে মার্ক করার পর স্কেল দিয়ে নিচের দাগটা কেটে নেব, যেখানে আমি 4.5 ইঞ্চিতে লাস্ট পয়েন্ট করেছি। এবার মিডল বরাবর ফিতেটাকে ধরে আমি 4 ইঞ্চি মাপ নেব। এবার দুটোকে স্কেল দিয়ে পয়েন্ট করে নেব। এবার এই চক মার্ক অনুযায়ী আমরা জিনিসটাকে কেটে নেব। কাটার পর জিনিসটাকে ঠিক এরকম দেখতে লাগবে, এটাকে খুললে এরকম দেখতে লাগবে। তো সর্বপ্রথমে আমরা উল্টো দিক করে জিনিসটার এই ধারটা মুড়ে নেব। এবার এই যে কর্নারগুলো আছে এগুলো ছোট ছোট করে কাট দিয়ে নেব। কাট দেওয়ার পরে এবার হালকা করে এখানে একটা ফোল্ড করে নেব, করে এর উপর দিয়ে স্টিচ করে নেব। এটা আমি দুদিকেই করব। স্টিচ করা হয়ে গেলে এবার আমরা নিচের দিকটা ফোল্ড করব, সরু করে, একদম সরু করে ফোল্ড করলেই হবে। আর এর পাশে দুটো কর্নার বাকি রয়েছে, এই দুটো কর্নারকে ফোল্ড করে নেব। মোটামুটি পুরো ধারগুলোই, প্রত্যেকটা ধারই আমাদের এখানে স্টিচ করতে হবে। এটা হয়ে যাওয়ার পর উল্টো দিকটা এইভাবে ভাঁজ করে নেব, করে নিয়ে এভাবে দুটো দিক এইভাবে ধরে ঠিক এর নিচের দিক থেকে এই অবধি আমাদের 1 কর মতন সেলাই করতে হবে। দুদিকেই 1 কর মতন স্টিচ করলেই যথেষ্ট। এবার এটাকে সোজা করে দেখাচ্ছি। সোজা করার পর জিনিসটা এরকম দেখতে লাগবে। এবার আমি এখানে দুটো ঘাট করব। তো ঘাট করার জন্য আমি এখানে ডলি সুতো ইউজ করছি। তোমরা চাইলে অন্য কোনো সুতোকেও 2-3 ফোল্ড করে নিতে পারো, যদি ডলি সুতো না থাকে সেই জন্য। ঠিক এইভাবে স্টিচ করবার এখানে মাথাটা এইটুকু মতো রেখে দেব। এইভাবে আমি দুখানা এরকম ঘাট করে নেব। দুটো ঘাট করা হয়ে গেলে ঠিক ঘাট বরাবর আমি এপাশে দুটো পুঁথি লাগিয়ে নেব। তোমাদের কাছে যদি ছোট বাটন অ্যাভেলেবেল থাকে তোমরা ছোট বাটনও ইউজ করতে পারো, আমার কাছে নেই বলে আমি এখন এই মুহূর্তে পুঁথিটা ইউজ করছি। দুটো পুঁথি আমার লাগানো হয়ে গেছে। তো আমার জামাটা টোটালি কমপ্লিট। আমি এভাবে লাগিয়ে দেখাচ্ছি জিনিসটা, দেখো ঠিক এরকম দেখতে লাগবে। তো এবার আমরা প্যান্ট কাটিং করব। প্যান্ট কাটিং করার জন্য আমরা সেম কাপড়টা নিয়েছি, নিয়ে এটাকে এরকম দুটো মানে একটা ফোল্ড করে নেব ফার্স্টে, দিয়ে এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করব। এটা কিন্তু প্যান্টের ঝুল, যেহেতু আমরা হাফ প্যান্ট বানাচ্ছি। আর 4 ইঞ্চি এখানে আমরা চওড়াতে রাখবো। ভাঁজ করার পর 4 ইঞ্চি, যদি খুলে তোমরা করো তাহলে কিন্তু 8 ইঞ্চি নেবে। সেম ওই পাশেও আমরা 2.5 ইঞ্চি নেব, আর এই দুটো পাশকে এভাবে জুড়ে নেব। এবার টুকরোটাকে আমরা কেটে নেব। এই টুকরোটা কেটে নেওয়ার পর আমাদের কী করতে হবে, সর্বপ্রথমে উপরের দিকটা ফোল্ড করতে হবে। উপরের দিকটা এমনভাবে ফোল্ড করব যাতে এর মধ্যে দিয়ে একটা এলাস্টিক যাওয়ার মতন জায়গা থাকে, সরু এলাস্টিক। এবার আমরা নিচের দিকটা একদম সরু করে ফোল্ড করে নেব, যতটা সরু করে পারা যায়। 1/2 ইঞ্চির মধ্যে করলে খুব ভালো হয়। এবার এটাকে আমরা এভাবে ভাঁজ করব, দুটো ভাঁজ করব, কিন্তু দুটো ফোল্ড দেখে নাও। আর একবার একটা ফোল্ড করেছিলাম, আর একটা ফোল্ড করলাম। এবার এখান থেকে আমরা এই কর্নার অনুযায়ী 1/2 ইঞ্চি কাটবো, অনলি 1/2 ইঞ্চি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় প্রথমে চক মার্ক করে নেবে। 1/2 ইঞ্চি কাটা হয়ে গেলে এইটাকে এইভাবে ভি শেপে, যেইভাবে কাটা হয়েছে সেই শেপেই আমাদেরকে একটা স্টিচ দিয়ে নিতে হবে। এবার যেখানে আমি এলাস্টিক ভরার জন্য জায়গা রেখেছি সেখানে আমাদের এলাস্টিকটা ফার্স্ট স্টেপ ভরে নিতে হবে। এলাস্টিকটা কাটবো, দেখো ভাঁজ করে 2.2 রেখেছি আমি, এর বেশি একদমই রাখবে না, তাহলে ফিটিংস হবে না। আচ্ছা, 2.2তে কেটে নেওয়ার পর এটাকে আমি পুরো ভরে নেব প্যান্টের মধ্যে, প্যান্টে যেখানে যাওয়ার মতো জায়গা আছে।
ইলাস্টিক ভরার মতন কিন্তু জায়গা রাখবে, আমি বারবার বলে দিচ্ছি, নাহলে খুব সমস্যা হয়ে যাবে। এবার পুরোটাকে এইভাবে ধরে আমরা সাইডে একটা স্টিচ দিয়ে নেব। আলাদা করে কোনো স্টিচ দেওয়ার ব্যাপার নেই, একসাথে ধরে এভাবে স্টিচ দিয়ে নেব। স্টিচ দেওয়া হয়ে গেল। এবার আমি তোমাদেরকে সোজা করে দেখাচ্ছি প্যান্টটা। দেখো একদম ঠিকঠাক একটা প্যান্ট। তো আমাদের জামা প্যান্ট রেডি হয়ে গেছে। এবার সেম কাপড় দিয়ে আমি তোমাদেরকে টুপি করে দেখাবো। তো প্রথমে আমি কাপড়টাকে ফোল্ড করে নিয়ে যে কোনো একটা ধারে এইভাবে চক মার্ক করে নেব। এবার সেখান থেকে আমাকে 6 ইঞ্চিতে একটা মার্ক করতে হবে। 6 ইঞ্চিতে মার্ক করার পর নিচের থেকে উপরের দিকে 3 ইঞ্চিতে একটা মার্ক করব। আর সেইখান থেকে মানে সেই মিডল থেকে আবার আমি সাইডের দিকে 3 ইঞ্চিতে একটা মার্ক করব। এবার এটাকে একটা রাউন্ড শেপ দেব, হাফ রাউন্ড শেপ দেওয়ার পর এই শেপটাকে আমাদেরকে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে এর উল্টো করে নিয়ে এর ধারটাকে পুরো আমাদের স্টিচ করে নিতে হবে। খুব সামান্যভাবে স্টিচ করবে কিন্তু, যেমনটা আমি প্রত্যেকটা ক্ষেত্রে দেখিয়ে আসছি ফোল্ড করার ক্ষেত্রে। স্টিচ করা হয়ে গেলে এবার আমরা এখান থেকে 1 ইঞ্চিতে মার্ক করব, রেখে 1 ইঞ্চিতে পুরো চারিদিকে একটা মার্ক করে নেব। যদি কারো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তারা হাতের কর অনুযায়ী 1 কর সাইড দিয়ে নিয়ে পুরো মিডলটাতে এভাবে গোল মার্ক করে নেবে, একটা মানে রাউন্ড একটা শেপ করে নেবে। এবার আমরা এই রাউন্ড শেপ এই চক মার্কের উপর দিয়ে একটা মেশিনের স্টিচ দিয়ে নেব। মেশিনের স্টিচটা কিন্তু একটু বড় বড় করে দেবে, যাতে এইভাবে সুতো টানতে গেলে সুতোটা কিন্তু কুচকে আসে। মানে আমাদের টুপি বানাতে গেলে কিন্তু এই কোচকানো ভাবটা আনতেই হবে, সেক্ষেত্রে বড় বড় করে স্টিচ দেওয়াটা খুব দরকার। এটা চাইলে তোমরা হাতেও স্টিচ করে নিতে পারো, সেক্ষেত্রে আরও সুবিধা হতে পারে। আমি কতক্ষণ এই কোচটা ফেলতে থাকবো বা আমি কতটা কোচ দেবো সুতোটাকে টেনে টেনে, সেটা যদি বলে থাকো তোমরা ভেবে থাকো, তাহলে বিষয়টা হচ্ছে যে তোমাদের গোপালের মাথা অনুযায়ী, যদি তোমরা গোপালের মাথায় চুল পরিয়ে টুপি পরাতে চাও সেই অনুযায়ী করবে, আর যদি চুল ছাড়া পরাতে চাও তাহলে সেই অনুযায়ী রাখবে গোলটা। দেখো আমার যেটুকু দরকার সেটুকু রেখে আমি বাদ বাকিটুকুকে যেখানে থামলো জিনিসটা সেখানে একটা গিট দিয়ে নেব। গিটটা কমপ্লিট হয়ে গেলে কাঁচি দিয়ে বাদবাকি এক্সট্রা সুতোটাকে আমরা এখানে কেটে নেব। এবার যে স্টিচটা আমাদের দেওয়া ছিল তার উপর দিয়ে একটা এক্সট্রা স্টিচ দিয়ে নিতে হবে আমাদের, নাহলে জিনিসটা ফিক্সড হবে না, যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে। দেখো আমাদের ফুল সেটটা রেডি। তো তোমরাও এইরকম একটা ড্রেস এই সামারে তোমাদের গোপালকে বানিয়ে দাও এবং আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের গোপালকে ড্রেসটা পরে কেমন লাগছে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।